এই হ্যালো, এই হ্যালো, কে কবির বিন সামাদ বলছেন? আমি এই হ্যালো বলার সাথে সাথে আপনারা অনেকে দেখি হেসে দিয়েছেন। আর এটা হাসাটাই স্বাভাবিক, কারণ আপনারা চিনছেন কোন ব্যক্তি এই হ্যালো বলে মানুষদেরকে এইরকমভাবে ক্রিটিসাইজ করে বিভিন্ন সময়ে। তা আমি আজকে ওনার সম্পর্কে কিছু বলতে চাই। এই যিনি এই হ্যালো বলে মিডিয়ার মাধ্যমে মানুষদেরকে বিনোদন দেয়, বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে, সে ভাই দেখলাম লাইভে এসে ঢালাওভাবে আলেম ওলামাদেরকে গালিগালাজ করতেছে। তিনি বলতেছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা এই মানুষগুলো অধিকাংশই খারাপ, এদের মন খারাপ, এদের মাইন্ড খারাপ। কেন এই কথা বলছে? এক ভাই লাইভে ওনাকে প্রশ্ন করেছে যে ভাই আপনার দাড়ি ছোট কেন, আপনার দাড়ি ছোট কেন? এটা বলাটাই তার অপরাধ। সে সাথে সাথে বলে উঠলো আপনার চোখ নাই, এই জন্য আপনি দেখেন না। চোখ থাকবে বা কীভাবে ভাই? তোমার দাড়ি তো আমরাও দেখি না, কারণ তোমার দাড়ি তো দেখি ব্রাশের মাথায় যেরকম ছোট ছোট আল থাকে ওই রকম ব্রাশের মতো তোমার দাড়িগুলো। আর এটা তো রাসূলের সুন্নতের খেলাফ। আমরা জানি যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের লম্বা দাড়ি ছিল, এবং সাহাবাই কেরাম তাদেরও লম্বা দাড়ি ছিল, তাবেঈন তাবেঈন তাদেরও লম্বা দাড়ি ছিল, আইম্মায়ে মুজতাহিদিন তাদেরও লম্বা দাড়ি ছিল। যুগে যুগে আহলে হক উলামায়ে কেরাম, আল্লাহর ওলি বুজুর্গ যারা যারা দ্বীনের দাঈ, জিনের রাহবার, সব প্রত্যেকেরই লম্বা দাড়ি ছিল। তো তুমি বিনোদনের পাশাপাশি মাঝে মাঝে দেখি আবার ওয়াজ মাহফিল করো, আবার তাফসিরুল কোরআন মাহফিল ওই পোস্টারে লেখা থাকে, তোমার নামের আগে মাওলানাও লেখা থাকে, বহুত কিছু লেখা থাকে। তাহলে তুমি যদি একজন মুফাসসির হয়ে থাকো, একজন দাঈ হয়ে থাকো, তোমার কাছে আমার প্রশ্ন, তোমার 3.5 হাত বডির মাঝে তো সুন্নতের কোনো খবর নাই, তো তুমি মানুষকে আবার সুন্নতের শিক্ষা কী দিবা? তোমার দাড়ির মাঝে সুন্নত নাই, তোমার পোশাকের মাঝে সুন্নত নাই, কারণ তুমি মাঝে মাঝে যেই সমস্ত পোশাক পরো, যে সমস্ত অঙ্গভঙ্গি করো, এটা তো কোনো দায়ীর চরিত্র হতে পারে না। এর মাধ্যমে মানুষ বিনোদন পাবে, এতটুকু হতে পারে, কিন্তু ইসলাম পাবে না, সুন্নত পাবে না, রাসূলের আদর্শ পাবে না। তো আমি তোমাকে একটা বিষয় প্রিয় ভাই করজোরভাবে বলবো, লাইভে এসে পুরা পৃথিবীর 150 কোটি মুসলমানের কলিজায় তুমি ওলামায়ে কেরামদের কটূক্তি করে আঘাত দিয়েছ। সকলের কাছে তুমি অচিরেই ক্ষমা চাও, আর না হয় এর পরিণাম ভালো হবে না। আল্লাহর কাছে তোমার জবাবদিহি করতে হবে। 18 কোটি মুসলমানের দেশে, বাংলাদেশে মানুষ তোমাকে প্রত্যাখ্যান করবে, কারণ এই দেশে আলেম ওলামাদেরকে কটূক্তি করে, দ্বীন ও ইসলামকে কটূক্তি করে, দ্বীন ও ইসলামকে কটূক্তি করে, আল্লাহর নবীর সুন্নত নিয়ে কটূক্তি করে কেউ টিকতে পারে না, ভবিষ্যতে পারবেও না। এই জন্য আমি তোমাকে করজোর হাত জোর করে বলবো, অনুরোধ করে বলবো, প্রিয় ভাই, মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি না করে সুন্নতে নববী আদর্শবান হও, এবং মানুষদেরকে সুন্নত শিক্ষা দাও, নিজেও সুন্নতের উপর আমল করো, তাহলে এর মাঝেই কামিয়াবি। কারণ আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার আহাল পরিবার, তোমার ধন সম্পদ, তোমার আওলাদ, এমনকি তোমার পিতা মাতা, তোমার নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালো না বাসবা। পক্ষান্তরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মাঝে জানিয়ে দেন, উল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলে দিন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার সুন্নতের উপরে চলে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। ভালোবাসলে কী লাভ? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তো রাসূলের সুন্নত ছাড়া ইসলামকে কল্পনা করা যায় না, রাসূলের আদর্শ ছাড়া ইসলামকে কল্পনা করা যায় না। তো এই জন্য আপনাকে আমি আবারও বলছি, আপনি ওলামা হজরতদের কাছে ক্ষমা চান, এই 18 কোটি মুসলমানের মাঝে আপনি ক্ষমা চান, আপনার এই ভুলের জন্য আপনি ক্ষমা চান, ক্ষমা চেয়ে আপনি সংশোধন হয়ে যান, এখনও সময় আছে।